প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যে খুব খারাপ, অর্থনৈতিক অবস্থা যে খুব খারাপ সেটা আমরা জানি। বিশেষত স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছি। এবারে স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন সর্দার সাখাওয়াত হোসেন বকুল, যিনি নিজের চিকিৎসক নন, কিন্তু তিনি করিতকর্মা লোক। আমরা আগে থেকে জানি। এর আগেও বিএনপির আমলে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনিও ডাক্তার ছিলেন না। তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন যে ভদ্র মহিলা, উনিও ডাক্তার ছিলেন না। কিন্তু আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা যে খুব খারাপ, বিশেষ করে সরকারি হাসপাতালে যে অব্যবস্থাপনা করে, ডাক্তারই ঢাকার বাইরে যেতে চান না, বড় বড় ডাক্তাররা তো নাই, তারা উপজেলায় যেতে চান না, অন্যান্য জায়গায় যেতে চান না, তারা তদবির করে সবসময় ঢাকা থাকতে চান, এটা তাদের চেষ্টা। ফলে সরকারি যে হাসপাতালগুলো, মেডিকেল কলেজ বা হাসপাতাল, এগুলোতে কিন্তু বিশেষত ঢাকার বাইরে চিকিৎসা ব্যবস্থা একেবারে ভালো না। দরিদ্র মানুষ, অসংখ্য মানুষ সকালে ভিড় করে চিকিৎসার জন্য, কিন্তু টিকিট নিয়ে যারা একটা পর্যন্ত টিকিট করতে পারে তাদের চিকিৎসা হয়। কোনো মতে একজন চিকিৎসক 200-300 রুগী দেখেন, এবং এটা খুবই প্রপারলি হয় না। দালালরা বসে থাকে রুগীদের। সরকারি হাসপাতাল চিকিৎসা ভালো নয়, পরীক্ষা নিরীক্ষা যন্ত্রপাতি খারাপ, বেশিরভাগ খারাপ থাকে। প্যারাসিটামল সহ কিছু সামান্য ওষুধ দেওয়া হয়, বেশিরভাগ ওষুধ চুরি হয়ে যায় এবং রুগীদের তদবির করে পাঠানো হয় বেসরকারি ক্লিনিকে, যেখানে চিকিৎসকরা হাসপাতালে গিয়ে ওখানে অপারেশন কিংবা চিকিৎসা দিয়ে থাকেন এবং গভীর রাত পর্যন্ত তারা রুগী দেখে থাকেন সাধারণত। এবং সেখানে অল্প সময় অধিক রুগী দেখার ফলে যে রুগীটা চিকিৎসা পায় না। অর্থাৎ বাংলাদেশের মতো দরিদ্র দেশে অধিক জনসংখ্যা, আর দেশ যেটা ছোটো রাষ্ট্র, কিন্তু জনসংখ্যা বেশি, সেখানে মানুষের সামর্থ্য কম, ক্রয় ক্ষমতা কম, যেখানে মানুষ খাওয়ার নিয়ে সংকট, যেখানে মানুষ থাকা নিয়ে সংকট, শিক্ষা নিয়ে সংকট, স্বাস্থ্যের প্রতি নজর দিয়ে মানুষের কষ্ট হয়। সে অবস্থায় সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য অনেকেই যায়, এখন মধ্যবিত্তরা যায়, কিন্তু চিকিৎসা তারা পায় যৎসামান্য, ওষুধ পায় না খুবই, এবং কর্মচারীরা লুটপাট করে সব নিয়ে যায়, চিকিৎসকদের, নার্সদের কেউ জড়িত। তবু আমি বলছি যে বাংলাদেশে যে রোগ আমাদের, সেই রোগীর তুলনায় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী, নার্স, স্বাস্থ্যকর্মীর সংখ্যা খুবই কম। ছোট্ট একটি দেশ কিউবার কথা আমরা জানি, সেখানে অল্প রোগীর জন্য বেশ কয়েকজন রোগীর জন্য একজন চিকিৎসক বা নার্স, কিন্তু বাংলাদেশে শত শত রোগীর জন্য একজন চিকিৎসক বা নার্স নেই। এই অবস্থাটার অবসান ঘটাতে হবে। এবং সদর সাখাওয়াত হোসেন বকুল যে কথা আজকে নরসিংদীতে বলেছেন, যে তিনি এই হাসপাতালগুলিতে বা চিকিৎসা ব্যবস্থা, সরকারি চিকিৎসা ব্যবস্থায় দুর্নীতিটা বন্ধ করে দেবেন, তিনি সেবা জনগণের দরকারে পৌঁছে দেবেন, চিকিৎসকের পিছনে রুগীদের ছুটতে হবে না, রুগীরা চিকিৎসার পিছনে ছুটবে। তিনি এই ব্যাপারে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতা নেবেন। এটা খুবই ভালো প্রত্যাশা। আমরা আশা করব যে রুগীরা আসলে চিকিৎসকদের পিছনে ছুটবে না, যেভাবে লাইন দিয়ে অপমানবদস্ত হয়ে রুগীরা ছোটে, সেটা এখন আর হবে না। রুগীরা তাদের জায়গায় থাকবে, কিন্তু চিকিৎসকরা রুগীদের পিছনে খোঁজ নিয়ে, এটা হলে খুবই ভালো। এবং হয়তো এটা সময় লাগবে, কিন্তু আমরা চাই যে মানসিকতা সরকারে থাকুক। সাধুবাদ সাধুবাদ বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুলকে। তিনি এই ব্যবস্থা দিয়ে অগ্রসর হবেন, এবং আমরা যারা বিভিন্ন জায়গায় আসছি, যারা চিকিৎসক সঙ্গে সংশ্লিষ্ট, তারাও তাকে ব্যাপারে হেল্প করতে চাচ্ছেন। কিন্তু কথার কথা না, প্রতিশ্রুতির জন্য বলবেন না। প্রথমে সরকারে আসছেন, কিছু প্রতিশ্রুতি দেবেন, ভালো মনোরঞ্জন করবেন, তারপর ভুলে যাবেন, দুর্নীতিতে লিপ্ত হয়ে যাবেন। সেটা কিন্তু মানুষ চাইবে না। কেনাকাটায় দুর্নীতি, যন্ত্রপাতি কেনায় দুর্নীতি, পোস্টিংয়ে বদলিতে প্রমোশনের দুর্নীতি, এগুলো মানুষ পছন্দ করবে না, কোনো সেক্টরেই না স্বাস্থ্য সেক্টরে, না অন্য সেক্টরে। অতএব আমরা চাই যে বিষয়টা সুন্দরভাবে এগিয়ে যাক, বিশেষ করে স্বাস্থ্যসেবা মানুষের দরকারে পৌঁছে যাক, সকল মানুষ চিকিৎসার আওতায় আসুক, ধুকে ধুকে যাতে রোগী কেউ মৃত্যুবরণ না করে। সাধারণ রোগে বাংলাদেশে বহু লোক মারা যায়, ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট বা প্রেশারের জায়গায় স্ট্রোক সহ বিভিন্ন রোগ তো আছেই। সাধারণ রোগেই সর্দি কাশিতেই মানুষ দীর্ঘদিন ভোগে, কারণ বাংলাদেশ, বিশেষ করে ঢাকার এয়ার কিন্তু খুবই দূষিত, বায়ু খুবই দূষিত। এখানে বায়ু দূষণে মুক্ত করার জন্য, পরিবেশ উন্নত করার জন্য উদ্যোগ নিতে হবে। তা নাহলে হাসি, কাশি, সর্দি, অ্যালার্জি, হাঁপানি সহ নানান ধরনের ফুসফুসজনিত সমস্যা লেগেই থাকবে, চলতে থাকবে, অ্যালার্জি চলতে থাকবে। অর্থাৎ যেগুলো কোনো জীবাণুগঠিত রোগ নয়, সেই সব রোগও মানুষ ভুগতে থাকে। অতএব আমাদের লাইফস্টাইল পাল্টাতে হবে, ঘুম বাড়াতে হবে, ব্যায়াম বাড়াতে হবে, শ্বাসের ব্যায়াম করতে হবে, যাতে ধুলাবালি বা ধোঁয়া এগুলো মানুষের নাকে প্রবেশ না করে, সেজন্য মাস্ক ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমি বলছি, পরিমিত খাবার খেতে হবে, পরিমিত ঘুমাতে হবে, পরিমিত ব্যায়াম করতে হবে, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে, এবং খাবার খেতে হবে খুবই হিসাব করে। কার্বোহাইড্রেট বেশি খাওয়া যাবে না, তেলে ভাজা পোড়া বাজারের খাবার যেগুলো
জাঙ্ক ফুড ফাস্টফুড বলি সেগুলি একেবারেই বন্ধ করে দিতে হবে। চিনি খাওয়া বন্ধ করে দিতে হবে। চিনি যাতে তৈরি দুধ দিয়ে তৈরি, আটা গম দিয়ে তৈরি খাবার কমিয়ে আনতে হবে। আমাদের শাক সবজির উপরে জোর দিতে হবে, মাছ মাংসের উপরে জোর দিতে হবে, ডিমের উপরে জোর দিতে হবে। এগুলোও পরিমিতে খেতে হবে, তাহলে আমরা সুস্থ থাকবো ইনশাআল্লাহ। সর্দার সাখাওয়াত হোসেন বকুলের সাফল্য কামনা করছি। বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হোক, আমরা সবাই চাই। ভালো চিকিৎসা আমরা পেতে চাই। আমাদের যাদের টাকা কম, আমরা অ্যাপোলো, স্কয়ার, ল্যাবএইড ইত্যাদি হাসপাতাল দৌড়াতে পারি না, এত ব্যয়বহুল চিকিৎসা আমরা করতে পারি না, দেশের বাইরে যেতে পারি না, তাদের জন্য সরকার যেন সত্যি সত্যি আন্তরিকভাবে এগিয়ে আসে, সে ব্যবস্থা করা হোক। আসসালামু আলাইকুম। ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। আশা করি আপনারা ভালো থাকবেন। আবার আমরা নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, সুখে থাকতে চাই, সুস্থ থাকতে চাই। সুস্থ দেহ মন আমাদের থাকতে হবে, তাহলে ভবিষ্যৎ জাতি সুন্দর হবে না। বন্ধুরা, আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।